ফাঁসকল্লি টুপি আছে না নাই? কি ফাঁসকল্লি টুপি আসেনি না নাই? ফাঁসকল্লি টুপি এটা কিন্তু নবীজির জামানায় ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না, তাবিঈদের জামানায় ছিল না, এমনকি চার মাযহাবের ইমামদের জামানায়ও ছিল না। তরিকতের কোন ইমাম ফাঁসকল্লি টুপি পড়ে নাই। পরবর্তীতে আমাদের কিছু আলেম সমাজের এক শ্রেণীর লোকেরা তারা নিজেরা গবেষণা করছে, ফাঁস কালেমা, ইসলামের বেনা ফাঁসটা, এই ধরনের পাঁচটা মিলাইয়া ওনারা ফাঁসকল্লি দিয়ে টুপি বানাইছে নিজেরা গবেষণা কইরা। যেই জিনিস নবীর জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, ওইটা যদি বেদাত হয়ে যায় তাহলে ওই সংজ্ঞা অনুযায়ী উনাদের ফাঁসকল্লি টুপিও তো বেদাত হয়ে যায়। কলেমা কি ফাঁসটা নি? কলেমা ফাঁসটা নি? মূলত হলো কালিমা চারটা কিংবা ছয়টা, কথা বলছেন, 4 কিংবা 6 কলেমা। আর 5 কলেমা এটা হলো মৌখিকভাবে প্রসিদ্ধ, মশহুর হয়ে গেছে। আর ইসলামের বেনা 5টা, ওইটা ঠিক আছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামটা হলো 5টা খুঁটির উপরে প্রতিষ্ঠিত। তো কালিমা মানে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এই গবেষণা করে একটা টুপি বানায় ফেললেন, গবেষণা করে টুপি বানায় ফেললেন, এটা আপনার বেলায় জায়েজ হয়ে গেল। আর আমরা সবাই মিলে এক জায়গায় দুরূদ শরীফ পড়লে এটার দলিল খুঁজেন, হ্যাঁ সাহাবারা এইভাবে একসাথে মিলে দুরূদ শরীফ পড়ছেনি। আপনি গবেষণা করে টুপি বানায় ফেললে বেদাত হয় না, আমরা নবীর দুরূদ পড়লে বেদাত হয়। এটাকেই বলা হয় খারিজিদের আলামত, ঠিক কিনা বলেন? নবীর দুরূদ পছন্দ হয় না। আমার ভাই বন্ধুরা, আপনাদেরকে সতর্ক হইতে হবে। টুপি, দাড়ি, জুব্বা, নামাজ, কালাম, এই বাইরের লেবাস দেখলে মনে করবেন না যে এটাই ঠিক। বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাটও হইতে পারে। এই জন্য আল্লাহর ওলিদেরকে অনুসরণ করবেন। চালাও মোদের সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আপনারা তো জানেন, একটা গজল আমি মাঝে মধ্যে গাই। আমার সাথে যুবক ভাইরা, ছোট ভাইরা, মুরব্বী বাবারা সবাই আমার সাথে যদি পারেন টান দেন। শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আপনার পথে শহীদ যারা, আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর, বলুন শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের কবুল করুন আল্লাহ, রহম করুন।